তো বিশ্বকাপের পরে কে আসবে রোহিত বিরাটদের হেড স্যার হয়ে? ভারতীয় ক্রিকেট মহলে ক্রমশ জোরালো হচ্ছে এই প্রশ্ন। যদিও এই খবর অনুযায়ী কলকাতার মেন্টর গৌতম গম্ভীরকে ভারতীয় দলের হেড কোচ হওয়ার প্রস্তাব দিয়েছেন বিসিসিআই। তো টি-20 বিশ্বকাপের পরই কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে ভারতীয় দলের। নতুন করে তিনি চুক্তি করতে চাইছেন না বলেই জানা যাচ্ছে। তো ইতিমধ্যেই নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে বিসিসিআই, যার শেষ তারিখ 27শে মে। তো ভারতীয় হেড কোচের দৌড়ে বেশ কিছু নাম আপাতত উঠে এসছে। তাদের মধ্যে হলেন ভিভিএস লক্ষ্মণ, স্টিফেন ফ্লেমিং, সচিন টেন্ডুলকর, বীরেন্দ্র সেহবাগের মতো নাম। তো এতগুলি নাম থাকা সত্ত্বেও তাদের প্রথম লক্ষ্য হলো গৌতম গম্ভীর। তো তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে জাতীয় দলের দায়িত্ব নিতে চান কিনা। তো সরাসরি কিছু না জানানো হলেও গম্ভীর বোর্ডের প্রস্তাব ফেরাননি বলেই খবর। ফলেই ভারতীয় কোচের পদে ভবিষ্যতে তাকে দেখার সম্ভাবনা প্রবল হচ্ছে বলে অনুমান করা হচ্ছে। তো বর্তমানে তিনি নাইট রাইডার্সের দায়িত্ব আছেন। চলতি মরশুমে তার রিপোর্ট কার্ড যথেষ্টই ভালো। লিগ টেবিলের শীর্ষে রয়েছেন সিয়াসরা। গত কয়েক মরশুমেই ধারাবাহিক ব্যর্থতা ঝেড়ে ফেলেই তার হাত ধরেই ট্রফির স্বপ্ন দেখছে নাইট সেবির। তো এর আগে কোচিং করিয়েছেন লখনৌ সুপার জায়ান্টের। তো তাদেরকে দুবারের প্লে অফে পৌঁছেছে গম্ভীর। কোনো আন্তর্জাতিক বা ঘরোয়া দলে কোচিংয়ের অভিজ্ঞতা না থাকলেও তাকেই কোচের দৌড়ে শীর্ষে রাখছেন বিসিসিআই। তো গম্ভীর কেকেআরের মেন্টর হয়ে আসায় কেকেআরের টিম কম্বিনেশন পুরোপুরি চেঞ্জ করে ফেলেছেন এবং কেকেআর অন্যান্য বছরের তুলনায় দুর্ধর্ষ পারফরমেন্স করছেন। তো বন্ধুরা, আপনাদের কি মতামত? গম্ভীর কি বিসিসিআইয়ের মতামত মেনে নেবেন? তো ভারতীয় দলের হেড কোচ হিসেবে যুক্ত হতে পারেন? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও। গুড বাই।